আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি মসুর ডাল দিয়ে পটল রান্না। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে এখানে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর পটলগুলো কিভাবে করে আমি ছিলিয়ে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। ঠিক এভাবে করে পটলগুলো ছিলিয়ে দিতে হবে। এবার এপাশ ওপাশ করে খুব ভালোভাবে পটল ভেজে নিচ্ছি। আর পটলটা যেন একটু সিদ্ধ হয়ে আসে এর জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পটলটা কিভাবে করে আমি ভেজে নিয়েছি। একদম 80% যদি সিদ্ধ হয়ে আসে তারপর আমি এখানে পটলটা তুলে নিচ্ছি। পটল তুলে নেওয়ার পরে এবার আমি পুরোপুরি রান্নাতে চলে যাচ্ছি। একই তেলের মধ্যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে এরপর আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিব। আদা রসুন বাটা এই তো পরিমাণে 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা। প্রথমে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব শেষে দিয়েছি মরিচের গুঁড়া। একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি কারি পাতা গুঁড়া। দিয়ে মশলা একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো। এখানে আমি 2টা পরিমাণ টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব মসুর ডাল। মসুর ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে ধুয়ে অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মসুর ডাল আমি কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি মসুর ডালটাকে কষিয়ে নিয়েছি। ডাল যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পটল। যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সেই পটল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে ডালের সঙ্গে মিশিয়ে চুলার জাল কমিয়ে দিচ্ছি একটু ভালোভাবে কষানোর জন্য। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি পটল এবং ডাল কষিয়ে নিয়েছি। পুরোপুরি রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর পানিটা অবশ্যই আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আমি সবসময় বলি তরকারিতে আমি সবসময় গরম পানি ব্যবহার করি। এতে করে তরকারির স্বাদ ঠিক থাকে। যাই হোক, পানি দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার জাল কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ডালে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি এখানে এলাচ, দারুচিনি দিয়ে দিচ্ছি। এখানে আস্ত জিরা দিয়েছি মিষ্টি জিরা। এবার এখানে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ। দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপরে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এটাকে পাউডার করে নিবে। আর এইদিকে ইতিমধ্যে ডাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে আসছে। ডাল রান্না হয়ে আসার শেষের দিকে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলাটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর অসাধারণ একটা ফ্লেভার আসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডালের কালারটা। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের পটল দিয়ে মসুর ডাল রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই পটল দিয়ে ডাল রান্নার রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।